সো গাইস এখন আমরা দেখব কিভাবে আমরা নেস্টেড ফর লুপ আমরা লিখতে পারি এবং কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। সো ফর দিস আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে নেস্টেড ফর লুপ আইপি বাইন্ড বি। আমরা অলরেডি দেখছিলাম কিভাবে আমরা নেস্টেড কন্ডিশন লিখতে পারি। তার মানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন। ওকে, সো সিমিলার কাইন্ডস অফ কনসেপ্ট আমরা একটা লুপের ভিতরে আরেকটা লুপ এখানে লিখব। সো আমি এখান থেকে কর্নেলটা সিলেক্ট করব। ফাইন। তো এটা হচ্ছে নেস্টেড ফর লুপের সিনট্যাক্স। আমি একটু দেখাই। আমরা এখানে কোন একটা ইউনিক পেয়ার প্রিন্ট করব। তার জন্য আমি নেস্টেড ফর লুপ ইউজ করতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম ফর লুপ ফর i ইন রেঞ্জ 1 to 5। আপনারা হয়তোবা জানেন এটা কিভাবে কাজ করে। এটা 1 থেকে 4 পর্যন্ত নাম্বার জেনারেট করবে এবং প্রত্যেকবার এটা ইটারেট করবে i এর ভিতরে। ওকে? এবং এর ভিতরে দেখেন আমি আরেকটা লুপ লিখছি। এটা হচ্ছে ফর j ইন রেঞ্জ। এটাও হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে জেনারেট করবে এবং এটা ইটারেট করবে। ওকে? এখন আপনারা বলতে পারেন কেন আমরা এখানে কেন আমরা এখানে জে নিলাম? কারণ এটা অলওয়েজ রেকমেন্ডেড আপনারা যখন নেস্টেড কোনো একটা ফর লুপ ডিফাইন করতেছেন তখন সেম নামের কোনো ভেরিয়েবল নেওয়া যাবে না। এখানে আপনারা কিন্তু নিতে পারবেন না। তাইলে কিন্তু অনেক সময় আপনার এক্সিকিউশন প্রবলেম হতে পারে। এজন্য আপনাকে অলওয়েজ ইউনিক ভেরিয়েবলের নাম নিতে হবে। সেজন্য আমি এখানে নিলাম এখানে নিলাম জে। এখন বলতে পারেন শুধু অ্যান্ড জেই নিতে হবে না। আপনার চাইলে মানে ক্যারেক্টার নিতে পারেন, যেকোনো নাম নিতে পারেন। দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্যাট। ওকে? তাহলে এখন দেখেন আমি যদি প্রোগ্রামটা এক্সিকিউট করি, তাহলে কি হইতেছে? প্রথমে পিথ হইতেছে 1 1, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4, তারপরে 2 1 2 2। এটা কিভাবে হইতেছে? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা বোঝার জন্য আমি কোডটাকে কপি করব এবং পাইথন টিউটর ওয়েবসাইটে গিয়ে ওখানে আমরা ভিজুয়ালাইজ করব আসলে এই নেস্টেড ফর লুপ আসলে কিভাবে এক্সিকিউট হয়। অ্যান্ড আমি এখান থেকে আমার কোডটাকে পেস্ট করে দিব অ্যান্ড ভিজুয়ালাইজ এক্সিকিউশন। হুম। এখন দেখেন কোডটা কিন্তু এক্সিকিউশন শুরু হয়ে গেছে। এখন দেখেন প্রথমে কিন্তু আমার কোডটা এখানে আছে। ওকে? প্রথম ফর লুপে। আমি যখনই নেক্সট করতেছি, তার মানে কি হবে? i এর ভ্যালু হয়ে যাবে 1, যেহেতু এটা 1 থেকে 4 পর্যন্ত জেনারেট করবে। 5 কারণ লাস্ট ভ্যালুটা এটা এক্সক্লুড করবে, তাই না? এজন্য দেখেন i এর ভ্যালু কিন্তু 1। এখন এটা সেকেন্ড ফর লুপের ভিতরে ঢুকছে। এখন কি হবে? আবার j এর ভ্যালু কত হবে? 1 হবে ডেফিনিটলি, কারণ এটা 1 থেকে 4 পর্যন্ত জেনারেট করবে। দেখেন j এর ভ্যালু কিন্তু 1 হয়ে গেল। এখন কি হবে? প্রিন্টের ভিতরে আসবে এবং i and j প্রিন্ট করবে। তার মানে i এর ভ্যালু কত আর j এর ভ্যালু কত? i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, তাহলে 1 1 প্রিন্ট হবে। আমি যদি নেক্সট করি, তাহলে দেখেন 1 1 প্রিন্ট হলো। এখন দেখেন এই এক্সিকিউশনটা এই লুপের ভিতরে গেল না। এটা কিন্তু এই মানে পরের লুপের ভিতরেই কিন্তু আছে। তার মানে নেস্টেড লুপের ভিতরেই কিন্তু আছে। তার মানে নেস্টেড ফর লুপ কিভাবে এক্সিকিউট হয়? প্রথমত এটা আপনার যে বাইরের ফর লুপ আছে সেটা এক্সিকিউট হবে। তারপরে ভিতরের ফর লুপে আসবে এবং ভিতরের ফর লুপ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে এটা যাবে না। তাহলে দেখেন এখন জের ভ্যালু কত? জের ভ্যালু হয়ে গেল 2। তার মানে 1 প্রিন্ট হয়ে গেছে, এখন হচ্ছে 2। তাহলে কি হলো? দেখেন 2 হয়ে গেল ভ্যালু। এখন প্রিন্ট করবে কত? i and j। তার মানে i এর ভ্যালু কত ছিল? 1 এবং j এর ভ্যালু হচ্ছে 2। তার মানে দেখেন 1 2 প্রিন্ট হয়ে গেল। আবার এই ফর লুপের ভিতরে কিন্তু চলে আসলো। এখন j এর মান কত? j এর মান হচ্ছে 3। তাই না? যতক্ষণ পর্যন্ত 4 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা চলতেই থাকবে। যেহেতু আপনি এখানে রেঞ্জ ডিফাইন করছেন। তো এখন দেখেন জে এর মান হয়ে গেল 3। এখন প্রিন্ট করবে কি i and j, তার মানে হচ্ছে 1 and 3, তাই না? এখন কত হয়ে গেল? 4। তার মানে j এর মান হচ্ছে 4। তাহলে এখন প্রিন্ট হবে i, তার মানে i হচ্ছে 1, j এর মান হচ্ছে 4, তাহলে 1 4। ওকে? এখন দেখেন এখন কিন্তু এটা হয়ে গেল কত? 5, বাট 5 হবে এক্সক্লুড হবে, তাই না? 5 হচ্ছে এক্সক্লুড হবে, এজন্য কিন্তু 5 এখানে প্রিন্ট হবে না। তার মানে কি হবে? এটা দেখেন আগের ফর লুপে ফিরে যাইতেছে। ওকে? এটা আগের ফর লুপে ফিরে যাইতেছে। এখন আবার কি হবে? এখন আবার i এর ভ্যালু হয়ে গেল 2, তাই না? i এর ভ্যালু হয়ে গেল 2 দেখেন। কারণ আগে 1 ছিল, এখন 2 হয়ে গেল। এখন আবার এই লুপের ভিতরে আসলো। আবার এই লুপটা কতবার চলবে? 4 বার চলবে। যেহেতু এখানে 4 পর্যন্ত আপনি প্রিন্ট করতেছেন। এভাবে আসলে নেস্টেড লুপ কাজ করে। তার মানে প্রথমে আপনার বাইরের লুপ কাজ করবে এবং ভিতরের লুপ যখনই আসবে, যতক্ষণ পর্যন্ত ভিতরের লুপ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে যাবে না। আবার কত এখানে? যেহেতু এটা প্রথম থেকে ইনিশিয়ালাইজ হলো, তার মানে j এর ভ্যালু হয়ে গেল 1, তাই না? প্রথমে আবার কি j এর ভ্যালু হয়ে গেল 1। তার মানে দেখেন j এর ভ্যালু 1। তারপর এখন প্রিন্ট করতেছে i and j। তার মানে i এর ভ্যালু কত ছিল? 2 আর j এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 and 1। তারপরে আবার কি হয়ে গেল? 2। তাহলে হয়ে গেল 2 2। তারপরে হয়ে গেল 3। তাহলে হবে 2 3। ওকে? এভাবে কিন্তু 4 পর্যন্ত দেখেন চলবে। হয়ে গেল? আবার কি হবে? পরের লুপে আবার ব্যাক করবে। ওকে? পরের লুপে ব্যাক করতেছে। এখন i এর ভ্যালু হয়ে গেল 3। ওকে? এখন 3 হয়ে গেল। এখন আবার কি হবে? এটা আবার 4 বার চলবে। ওকে? এটা আবার 4 বার চলবে। আবার দেখেন সবগুলো প্রিন্ট করবে। ওকে? যখনই 4 বার হয়ে যাবে তখন আবার কিন্তু আগে ব্যাক করবে। ওকে? এখন হয়ে গেল কত? i এর ভ্যালু হয়ে গেল 4। ওকে? আবার কি হবে? আবার 4 বার কিন্তু ভিতরের লুপটা চলবে। ওকে? দেখেন প্রিন্ট করতেছে সব। রাইট?
তারপরে হয়ে গেল, আবার এখানে চলে গেল। এখন i এর ভ্যালু যেহেতু 4, এখন কি হবে? লুপটাকে মানে এক্সিকিউট বন্ধ করে দিবে। যেহেতু এটা 4 হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি নেক্সট করি দেখেন, প্রোগ্রাম কিন্তু টার্মিনেট হয়ে গেছে। ওকে? এবং সবগুলো নাম্বার কিন্তু আমরা এখানে পেয়েছি। ওকে? 1, 1, 2, 2 এভাবে। তো এখন দেখেন, এখন আপনারা যদি আউটপুটে মেলায় দেখেন, এখন কিন্তু বুঝতে পারবেন আসলে কিভাবে এটা এক্সিকিউট হইতেছে। তার মানে বাইরের লুপটা এক্সিকিউট হবে, তারপর ভিতরের লুপ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ কিন্তু বাইরে যাবে না। ওকে? এটাই হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপের কাজ। ফাইন। এখন আপনারা বলতে পারেন এটার কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমন আমি অ্যামাজনের সেই এক্সাম্পলটা আপনি আবার দেখাই আপনাদের অ্যামাজনের ওয়েবসাইটে। এখানে দেখেন, আমি যদি অলে ক্লিক করি, এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম শো করতেছে, তাই না? আপনি কি কি প্রোডাক্ট এখানে খুঁজতেছেন। তো এই যে যারা ডেভেলপ করছে, তারা কিন্তু এটা ফর লুপ দিয়ে হ্যান্ডেল করতেছে। যতগুলো প্রোডাক্ট আছে এখানে কিন্তু লিস্ট ডাউন করতেছে। এখন দেখেন, আমি যদি অ্যামাজন মিউজিকের ভিতরে যাই, এখানে কিন্তু অ্যামাজন মিউজিকের যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো অ্যাপ আছে, সব কিছু সার্চ করতেছে। তার মানে এটা প্রথম লুপে হইতেছে এবং এর ভিতরে যেটা শো করতেছে এটা সেকেন্ড লুপে হইতেছে, তাই না? এভাবেই কিন্তু তারা নেস্টেড লুপ ইউজ করতেছে এখানে। তার মানে প্রথম লুপে তারা মেনু প্রিন্ট করতেছে এবং ভিতরের লুপে তারা আইটেমগুলোকে প্রিন্ট করতেছে। ওকে? এই হচ্ছে ওয়ার্ক অফ নেস্টেড লুপ। এখন চাইলে আপনারা এর ভিতরেও কিন্তু আরেকটা লুপ ডিফাইন করতে পারেন। দেখেন, এমন না যে শুধু ২ টা লুপই আপনারা ডিফাইন করতে পারেন। আপনারা চাইলে ১০০ টাও লুপ ডিফাইন করতে পারেন। আমি এর ভিতরে চাইলে কিন্তু আরেকটা লুপ ডিফাইন করতে পারি, ফর z ইন রেঞ্জ। ওকে? এখন এখানে দিলাম 1 to 5। এখন জাস্ট এখানে প্রিন্ট করে দিবেন আপনার এটা। ওকে? এভাবেও কিন্তু আমরা দিতে পারি। বাট আমরা বেশি আসলে ডেপথ এ যাব না। কারণ বেশি ডেপথ এ গেলে আসলে এটা কমপ্লেক্সিটি বেড়ে যায়। এখানে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির একটা ব্যাপার আছে। যেটা যারা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম যারা পড়বেন তারা হয়তোবা আরো ভালোভাবে বুঝবেন, তাই না? বাট এবং বেশি ডেপথ এ গেলে অনেক সময় কি হয়, আমরা এটা বুঝতেও পারি না কিভাবে কাজ করতেছে। সো আপনারা চাইলে ৩ টা পর্যন্ত যাইতে পারেন, বাট ৪-৫ টা কিন্তু যাওয়ার আপনাদের দরকার নাই। ওকে? সো মোস্ট অফ দ্য টাইম ২ টা দিয়েই কিন্তু হ্যান্ডেল করা পসিবল। ওকে? ২ টা মানে লেয়ার দিয়ে হ্যান্ডেল করা পসিবল। So yes guys, this is all about our nested loop. I hope you got it. Thank you so much.